সকালবেলা মায়ের সঙ্গে কাজ করছিলাম, হঠাৎ করে দাদা এসে বলে, চল বুনু মামাদের বাড়ি একটা নেমন্তন্ন আছে, ওখানে সবাই মিলে যাই। তো যে কথা সে কাজ, আমিও তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম। যাচ্ছিলাম, আমরা যে রওনা দিয়ে দিলাম। যেতে যেতে পথে অনেক সুন্দর সুন্দর পরিবেশ দেখতে দেখতে যাচ্ছিলাম। এই তো আমরা পৌঁছে গেলাম, পৌঁছে একটু ঘোরাঘুরি করে নিচ্ছিলাম। ঘোরাঘুরি শেষ করে আমরা খাওয়ার টেবিলে চলে গেলাম। খাওয়ার টেবিলে যাওয়ার সাথে সাথেই আমাদেরকে ভাত পরিবেশন করলো। ভাত পরিবেশন করার পরপরই আমাদের একটা বেগুনি দিচ্ছিলাম, দেখছিলাম ঘাটটা কত বড় হয়েছে, তাই নিয়ে সবাই কথা বলাবলি করছিলাম, হাসাহাসি করছিলাম। তারপরে দিল আমাদের শুটকনিটা খুবই মজা হয়েছিল। আমাদের হিন্দু শাস্ত্রে বা আমাদের বাঙালিদের এদিকে শুটকনি ছাড়া তো কোনো নেমন্তন্ন বাড়িই হয় না। খাওয়া করছিলাম, একে একে আমাদের দুটো ডাল দিয়ে দিল পরপরই। তারপরে এখানে ছিল চাটনি। চাটনিটা যে যা মজা হয়েছিল, অনেক মজা হয়েছিল চাটনিটা। অনেক কিছু দিয়ে এটা তৈরি করা হয়েছিল। আমি একবারের জায়গায় তো দুইবারও নিয়েছি। তারপরে আমাদের মাছ দিয়ে দিল, এখানে দই দিল, দই খেলাম। খাওয়া দাওয়া প্রায় শেষ আমাদের। খুবই ভালোই হয়েছিল রান্নাগুলো। তারপরে এই যে পান সাজাচ্ছিলাম, পান সাজাতে পারি না, প্রথমবার সাজাচ্ছিলাম, তাই সবাই মজা করছিল আমার সঙ্গে যে কী সাজাচ্ছি সেটা। তো আমি বলছি যে যা সাজাচ্ছি, তো এটাই বড় কথা। তো এদিকে আমি পান সুপারি আর চুন দিচ্ছিলাম এখানে। আমাকে আবার বোনও বললো যে এখানে জর্দা আছে, জর্দাটাও দিয়ে নে। তো আমি জর্দা চিনছিলাম না, তারপরে ও বললো, তারপরে জর্দাটাও দিয়ে নিলাম। এই তো বানিয়ে ব্যাগের ভিতরে। তারপরে সবাইকে বলে আমরা এখান থেকে বিদায় নিচ্ছিলাম, চলে আসছিলাম। এখান থেকে চলে আসার পরে সুন্দর একটা ব্রিজ দিয়ে আসছিলাম। এই নদীটার গল্পটা শুনতে শুনতে আসছিলাম, নদীটা নাকি মারা গেছে। তারপরে হঠাৎ করে রাস্তায় একটা সুন্দর একটা জায়গা দেখতে পেলাম। দাদাকে বললাম এখানে একটু দাঁড়া, এখানে একটু মন্দির আছে, এখানে মার মন্দির, কালীমার মন্দির। এদিকে কালীমার মন্দির, এদিকে বট গাছ, নদী, খুবই সুন্দর একটা পরিবেশ। ওদিকে কৃষ্ণচূড়া একটা গাছও ছিল অনেক বড়। এবারে ছিল হরিচাঁদ ঠাকুরের মন্দির। মন্দির প্রণাম করে নিচ্ছিলাম। মন্দির প্রণাম করা শেষে আমরা আবারও বেরিয়ে যাচ্ছিলাম। ভালো লাগতেছিল আসলে পরিবেশটা, মন চাচ্ছিল না এখান থেকে আসি, তাও যেতে তো হবেই। বাড়ির দিকে রওনা দিলাম। রওনা দিতে দিতে দেখলাম অনেকগুলো মধুর চাক, এখানে মধু তৈরি করছে। এখানে বাক্সের ভিতর মধুর চাক, মৌমাছি রেখে মধু তৈরি করে। এই তো আমরা বাড়ি পৌঁছে গেলাম, সুন্দর সুন্দর ভিউ দেখতে।